নমস্কার দর্শক বন্ধুরা, এখন মার্চ মাস শেষ আর এপ্রিল মাস শুরু। আর এই সময় আমাদের আম এবং লেবু গাছের গুটি সেট হয়ে গেছে। এখন সময় হচ্ছে আমাদের আম এবং লেবুর গুটিগুলিকে আস্তে আস্তে পুষ্টিদান করিয়ে সুন্দরভাবে বাড়িয়ে তোলা, যাতে করে আম এবং লেবুর যে গুটিগুলো ধরেছে, যেগুলো বড় হয়ে গেছে, সেগুলো যেন সুন্দরভাবে বেড়ে ওঠে। সঠিক পুষ্টিদান করা, যাতে করে তার কোনো রকম যেন নিউট্রিশনের ঘাটতি না থাকে, সুন্দরভাবে বেড়ে ওঠে, মিষ্টতার পরিমাণে যেন বৃদ্ধি পায় এবং একটা সুন্দর ফ্রেশ যেন আম এবং লেবুগুলো যেন আমাদের গাছে তৈরি হতে পারে। আচ্ছা, সেই সমস্ত কিছু নিয়ে ভিডিও জানাবো যে এই সময় আমরা কি খাবার প্রস্তুত করব, কি খাবার প্রদান করব এবং কি কি উপাদান তাতে আমরা মিশাবো এবং কি যত্ন পরিচর্যা নেব এই সমস্ত গাছগুলোতে, যাতে আমরা ভালো পরিমাণে একটা ফলন যেন গাছে পেতে পারি। বন্ধুরা সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর নতুন বন্ধু হলে এটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন। বন্ধুরা, প্রথমেই জেনে নেওয়া যাক আমাদের খাবারের বিষয়। আমরা এই সময় কী কী উপাদান দিয়ে একটা সুন্দর খাবার তৈরি করব, যাতে করে আমাদের এই সমস্ত ফলের গুটিগুলো সুন্দর বৃদ্ধি পেতে পারে। প্রথমে আমাদের যেটা নিতে হবে সেটা হচ্ছে কি না, গোবর সার কিংবা কেঁচো সার, যেটাই আপনাদের হাতে থাকুক না কেন, আপনারা চেষ্টা করবেন গোবর সারটা নেওয়া, আর না হলে কেঁচো সার নেবেন। তার সঙ্গে এখানে আমাদের দেখতে পাচ্ছেন হাড় গুঁড়ো। এই হাড় গুঁড়ো নিতে হবে, যেখানে ফসফরাসের সোর্স আমাদের প্রচুর মাত্রায় আছে। তার সঙ্গে আমাদের শিম চাচা, যার মধ্যে নিউট্রিশনের অনেক গুণাগুণ আছে, আর সবথেকে বড় আছে আমাদের নাইট্রোজেন। আর তার সঙ্গে আছে আমাদের সর্ষের খোলের গুঁড়ো, ডাস্ট করা সর্ষের খোল। এই সর্ষের খোলের গুঁড়ো আপনারা এরকম ডাস্ট ফর্মে পাবেন, কিংবা আপনারা যদি ডালা আকারে না নেন তাহলে মিক্সচারে সেটা পিষে নেবেন। এই উপাদান হচ্ছে আমাদের জৈব উপাদান, যা আমাদের এখন কিন্তু মিক্স করে নিতে হবে। 1 কেজি কম্পোস্টের সঙ্গে আপনারা 100 পরিমাণ 3টে উপাদান মিশাবেন, মিশিয়ে সুন্দর করে মিক্সড করে নেবেন। আর তার সঙ্গে আমাদের দিতে হবে সুইট যে মাইক্রোনিউট্রিয়েন্ট, সেই সুইট মাইক্রোনিউট্রিয়েন্ট যেটা গ্র্যানুয়াল, সেটা আপনারা নেবেন 25 গ্রাম। আর তার সঙ্গে আপনারা নেবেন পটাশিয়াম সালফেট, যেটা আমাদের সাদা পটাশ, সেই পটাশিয়াম সালফেট নেবেন 5 গ্রাম। আর ম্যাগনেসিয়াম সালফেট যেটা, সেটাও নেবেন আপনারা 5 গ্রাম। এখানে সমস্ত উপাদান সুন্দর করে মিশাতে হবে, মিশিয়ে একটা সুন্দর জৈব মিশ্র সার এখানে কিন্তু তৈরি হবে, যেটা আমরা গাছের গোড়ায় কিন্তু প্রদান করব। এটা হচ্ছে আমাদের এই এপ্রিল মাসের খাবার, যা আমাদের ফলের গুটিগুলোকে সুন্দরভাবে বাড়িয়ে তুলবে এবং ফলের যে কোয়ালিটি, সেই কোয়ালিটি কিন্তু খুব সুন্দর করবে এবং আমাদের মিষ্টতার পরিমাণও কিন্তু বৃদ্ধি পাবে। এই খাবারের পাশাপাশি আমাদের দিতে হবে কিছু তরল আকারে খাবার, যা আমরা গোড়াতেও দেবো আর উপরেও কিন্তু স্প্রে করব। এখানে আমরা গোড়ায় জৈব খাবারটাকে প্রয়োগ করব, যেখানে কলার খোসা ভেজানো জল, যেখানে পেঁয়াজের খোসা ভেজানো জল, এর মধ্যে যেরকম প্রচুর পরিমাণ পটাশিয়াম থাকে, তার সঙ্গে আমাদের থাকে সালফার, যা আমাদের গাছের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করবে, গাছকে সুস্থ রাখবে, মজবুত রাখবে এবং ফলটাকে সুন্দরভাবে গাছে কিন্তু ধরে রাখবে। পাশাপাশি আমাদের যে সালফার, সেগুলো পোকামাকড়ের আক্রমণ থেকে কিন্তু গাছকে রক্ষা করবে। আর তার সঙ্গে আমাদের যে সর্ষের খোলের যে জল, সে জল কিংবা সবজি পচা যে তরল সার, সেগুলো আমরা কিন্তু মাসে একবার করে দিয়ে যাব। আর আমরা স্প্রে আকারে একটা ভালো মাইক্রোনিউট্রিয়েন্টস কিন্তু স্প্রে করব 15 দিন অন্তর। এই সময় কিন্তু আমাদের ফল গাছে প্রচুর পরিমাণ পোকামাকড় আক্রমণ ঘটে, যেখানে আমাদের ফলের যে সমস্ত গুটিগুলো আছে, সেই সমস্ত গুটিগুলোতে কিন্তু দাগ করে দেয়। এখানে আপনারা দেখতে পাবেন যে আপনাদের ফলে এই সমস্ত দেখতে পাচ্ছেন যে দাগ দাগ ভাব আছে, এগুলো সাধারণত পোকামাকড়ের সমস্যার জন্য কিন্তু হয়ে থাকে। এবং আমাদের কিছু পোকা আছে, যে পোকাগুলো কিন্তু আমরা যদি দমন না করতে পারি, তাহলে কিন্তু আমাদের ফলটাকেও নষ্ট করে দিতে পারে। সেই জন্য আপনাদের এই সময় কিন্তু একটা ভালো কীটনাশক, এখানে আপনারা সাইফারমেথ্রিন গ্রুপের প্রফেক্ট সুপার, যা আমাদের কিন্তু খুবই কাজ করে। বিশেষ করে যে লাদা পোকাগুলো আমাদের থাকে, সেই লাদা পোকার কারণে কিন্তু বেশি এইভাবে কিন্তু দাগ হয়। সেই লাদা পোকা এবং সমস্ত ধরনের পোকামাকড় কিন্তু দূর করবে সাইফারমেথ্রিন গ্রুপের প্রফেক্ট সুপার। আপনারা প্রত্যেক মাসে 2বার করে 1 থেকে 1.5 ml 1 লিটার জলে মিশিয়ে সুন্দরভাবে কিন্তু স্প্রে করবেন, তাতে আমাদের ফলগুলো কিন্তু রক্ষা পাবে, ভালো থাকবে। আর দ্বিতীয় উপায় করতে পারেন, আপনারা এই সমস্ত ফলগুলো যেখানে বড় বড় হয়ে এসছে, সেগুলো আপনারা
ব্যাগিং করে দেবেন। বিশেষ করে আমাদের লেবু ব্যাগিং করার দরকার পড়ে না, কিন্তু আমটা আমরা যদি ব্যাগিং করে দিতে পারি তাহলে আমাদের ফল ছিদ্রকারী যে মাছি থাকে সেগুলো ফল কিন্তু ফুটো করবে না। আর যে সমস্ত ল্যাদা পোকা বা আদার্স অন্যান্য যে সমস্ত পোকামাকড় সেগুলো কিন্তু আমকে ক্ষতিগ্রস্ত করবে না। আপনারা এই কীটনাশক প্রয়োগ করুন, পাশাপাশি আমগুলোকে আপনারা ব্যাগিংয়ের ব্যবস্থা করে দিন। তাতে দেখবেন আমের কালারও যেরকম সুন্দর হবে, ভালো হবে, একটা সুন্দর ফ্রেশ কিন্তু আমটা থাকবে। বন্ধুরা, এই সময় আমাদের দিতে হবে আরেকটি উপাদান, সেটা হচ্ছে কি ফাঙ্গিসাইড। কেন আমাদের ফাঙ্গাসের আক্রমণও কিন্তু এই সময় দেখা যায়। আমাদের সাধারণত এই সময় প্রায় সময় কিন্তু আমাদের ঝড় হচ্ছে, বৃষ্টি হচ্ছে, আবার অতিরিক্ত তাপমাত্রা দিচ্ছে, আবার কখনো দেখা যায় সকাল থেকে কুয়াশাও পড়ে। এই সময় আমাদের নানা রকম ফাঙ্গাসের আক্রমণ কিন্তু গাছে ঘটে থাকে। তাকে রোধ করার জন্য আমাদের যে কোনো একটা ভালো মানের ফাঙ্গিসাইড গাছে কিন্তু প্রয়োগ করতে হবে। আপনাদের হাতে যেটাই থাকুক, অ্যান্ট্রাকল, অ্যামিস্টার টপ, সাব পাউডার কিংবা স্প্রিন্ট, ব্লাইটক্স যেটাই থাকুক না কেন আপনারা গাছে প্রয়োগ করবেন। আপনারা 1 লিটার জলে 1 গ্রাম থেকে 1.5 গ্রাম নেবেন, নিয়ে সেইটা সুন্দর করে কিন্তু আপনারা গাছে স্প্রে করবেন। এটা করবেন 15 দিন অন্তর করে, যাতে আমাদের গাছগুলো যেন রোগমুক্ত থাকতে পারে, ফ্রেশ থাকতে পারে, তবে কিন্তু একটা সুস্থ স্বাভাবিক ফলন কিন্তু আমরা পেতে পারবো। আর বন্ধুরা, পাশাপাশি আমাদের একটা পিজিআর এই সময় ব্যবহার করতে হবে। আমাদের কিন্তু ব্যবহার করতে হবে, যে প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর, যা আমাদের সমস্ত গাছের বৃদ্ধি বিকাশে কিন্তু সহায়তা করে, ফলের পুষ্টিগুণ বৃদ্ধি করে, ফলটাকে সুন্দরভাবে গাছে সেট হতে সহায়তা করে এবং ফল ঝরে যাওয়াটাও অনেকটা কিন্তু রোধ করে থাকে। আমরা এই পিজিআর মাসে একবার কিন্তু প্রয়োগ করব। এখানে আপনারা বুস্টার 2 দেওয়ার দরকার নেই, কেন বুস্টার 2 আমাদের ফুল আনতে প্রচুর পরিমাণে সহায়তা করে, কিন্তু এখন যে পিজিআরটা আমাদের দরকার সেটা হচ্ছে মিরাকুলান। এই মিরাকুলান আপনারা ব্যবহার করবেন, কিংবা প্ল্যানোফিক্স ব্যবহার করতে পারেন। মিরাকুলান যদি ব্যবহার করেন তাহলে 1 লিটার জলে 25 ফোঁটা কিংবা 1 থেকে 1.5 ml নেবেন। আর যদি প্ল্যানোফিক্স ব্যবহার করেন তাহলে 1 লিটার জলে 4 থেকে 5 ফোঁটা ব্যবহার করুন, অতিরিক্ত কিন্তু দেবেন না। কেন আমাদের এই মিরাকুলান গাছের বৃদ্ধি বিকাশে সহায়তা করে, আর প্ল্যানোফিক্স সেটা আরোই ভালো, সেটা হচ্ছে আমাদের ফলটা ঝরে যাওয়ার হাত থেকে কিন্তু রক্ষা করে। এই পিজিআর আপনারা ব্যবহার করবেন মাসে একবার করে। আর এই সময় আরেকটি জিনিস যেটা লক্ষ্য রাখতে হবে সেটা কিন্তু জল। এই জল কিন্তু গাছে শুকাতে দিলে কিন্তু চলবে না। গাছে সবসময় কিন্তু একটা ময়েশ্চার মেনটেন করতে কিন্তু হবে, যাতে গাছের গোড়া কোনো মতে যেন শুকিয়ে না পড়ে। কেন একবার যদি আমাদের ফলের বোটা যদি শুকিয়ে যায়, ঝিমিয়ে পড়ে, তাহলে কিন্তু আমরা সেই ফলকে আর রক্ষা করতে কিন্তু পারবো না। সেই জন্য জলটাকেও আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন। বন্ধুরা, এই ছিল আজকের টিপস। আমরা এই এপ্রিল মাসে এই সমস্ত লেবু এবং আম গাছের যে যত্ন পরিচর্যাগুলো নেব, যে সার প্রয়োগ করব, সে সমস্ত কিছু আজকে ভিডিওতে বললাম, জানালাম। আপনারা এইভাবে আপনাদের গাছগুলোতে যত্ন নিন, পরিচর্যা করুন, এইভাবে খাওয়া প্রয়োগ করুন। আপনাদের ফলগুলো দ্রুততার সঙ্গে বৃদ্ধি পাবে, ফলের কোয়ালিটি কালার সুন্দর হবে এবং একটা ভালো ফলন আপনারা গাছ থেকে কিন্তু পেতে পারবেন। বন্ধুরা, তাহলে আজকে এই পর্যন্ত। আগামী দিন নতুন কোনো কিছু নিয়ে আবার ফের চলে আসবো। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। নমস্কার।